السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. فقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে সূরাতুত তাকবীর শেষ করেছি আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা আল ইনফিতার সূরা আল ইনফিতার এটা পড়বো ইনশাআল্লাহ, এই সূরাটা পড়বো ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটু এই কয়েকটা আয়াতের অর্থ দেখে নেই। ইযাস সামাউ ফাতারাত। ইদা, যখন। ইদা সম্পর্কে আমরা জানি ইদাটা হচ্ছে জরফু জামানিন তাদাম্মানা মা'না শারতি গায়রু জাজিমাতিন, এবং এটা জাজিমা নয়, এবং এটা একটা ফেল বা এটা জরফে জামান সময়বাচক একটা জরফ, অ্যাডভার্ব অফ টাইম, এবং এটা একটা শর্তের অর্থকে ইনক্লুড করে। এই জন্য এটাকে বলা হয় যে তাদাম্মানা মা'না শর্ত। তাহলে ইদা সামাউ ফাতারাত। ইদা সামা, যখন আকাশ। ইদা মানে হচ্ছে যখন, আর সামাউ মানে হচ্ছে আকাশ, আসমান। যখন আকাশ ইনফাতারাত, ফেটে যাবে। ইনফাতারা ইয়ানফাতিরু, ফর্ম 9 থেকে শব্দ, অর্থ হচ্ছে ফেটে যাওয়া। ইজা সামাউন ফাতারাত, যখন এই আকাশ ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এবং এই যে ওয়া ইদা, এবং যখন আল কাওয়াকিব। কাওয়াকিব এটা আমরা জানি কাউকাবুন, এর বহুবচন হচ্ছে কাওয়াকিব, অর্থ হচ্ছে নক্ষত্র বা তারকারাজি। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ওয়া ইদাল কাওয়াকিবু, এবং যখন তারকাগুলো ইনতাসারাত, বিক্ষিপ্ত হয়ে পড়বে, মানে ঝরে পড়বে। ইনতাসারা ইয়ানতাসির অর্থ হচ্ছে বিক্ষিপ্ত হয়ে পড়া, ছড়িয়ে ছিটিয়ে পড়া। তাহলে ইনতাসারাত এখানে অর্থ ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এবং এই তারকাগুলো যখন বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে, আকাশ থেকে ঝরে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এবং ওয়া ইদাল বিহারু, বাহরুন এর বহুবচন হচ্ছে বিহারুন, আল বিহার। ওয়া ইদাল বিহারু, এবং সমুদ্রগুলো ফুজ্জিরাত, প্রবাহিত হবে, মানে একাকার করে দেওয়া হবে, এবং সমুদ্রগুলোকে প্রবাহিত করা হবে। ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, ওয়া ইদাল কুবুরু, এবং এই কবরগুলো যখন বু'সিরাত, উঠানো হবে, মানে এখানে কবরগুলোকে উঠানো হবে, মানে কবরস্থ মানুষগুলোকে উঠিয়ে ফেলা হবে। বা'সারা ইউবাসির অর্থ হচ্ছে খনন করে কোনো কিছু উঠানো, কোনো কিছু খুদে বা খনন করে উঠানো, এটাকে বলা হয় বা'সারা। তাহলে এখানে পেসিভ ভয়েসে আছে বু'সিরা। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, মানে সেই কবরগুলোকে উঠানো হবে, মানে কবরস্থ মানুষগুলোকে উঠানো হবে। তাহলে এই যে চারটা শর্ত, এই প্রত্যেকটা হচ্ছে এই যে ইজা যেগুলো রয়েছে, ইজা একটা জরফের অর্থ দিচ্ছে, আবার একটা শর্তের অর্থ দিচ্ছে। তাহলে এখানে এই যে এই কথাগুলো যে বলা হইলো যে আসমান ফেটে যাবে, তারকারা যেগুলো বিক্ষিপ্ত হয়ে খসে পড়বে, এবং আচ্ছা এই যে জি। পাহাড়গুলো প্রবাহিত করা হবে। আচ্ছা সমুদ্র। জি জি। কাওয়াকিবু, হ্যাঁ, কাওয়াকিবু মানে তারকা, তাই না? রাইট স্যার, আমরা হ্যাঁ। কিন্তু আবার ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এবং এই তারকারাজিগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে। ওয়াইদাল বিহারু নাজমুন ফুজ্জিরাত। মানেও তো তারকা, নাজমুন। হ্যাঁ, নাজমু মানে তারাক্কা, মানে একাধিক থাকতে পারে, তাই না? এই যে সিনোনিম থাকতে আচ্ছা। পারে না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আর কি। একাধিক নাম হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, দুইটাই তাহলে একাধিক নাম। তারকা না? দুইটাই তারকা, নাজমুন অর্থ তারকা, কাউকাবুন অর্থ তারকা। আচ্ছা, এই চারটা শর্ত যদি হয় তাহলে কি হবে? এই যে এখানে এই যে জওয়াবু শর্ত বলা হচ্ছে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আলিমাত নাফসুন, প্রত্যেকটা নফস বা আত্মা, অন্তর জানতে পারবে, মা কদ্দামাত,
যা সে আগে পাঠিয়েছে, পূর্বে পাঠিয়েছে, ওমা আখরাত, এবং যা সে পরে পাঠাচ্ছে, পরে পাঠাবে। তাহলে এখানে যা সে আগে পাঠাচ্ছে এবং যা সে পরে পাঠিয়েছে, এই যে এই বিষয়টা, সে কি করেছে এই সব কিছু সে তখন জানতে পারবে। এখন প্রশ্ন হয় যে আমরা তো জানি জওয়াবু শর্তের শুরুতে একটা ফা থাকে, যেটাকে আমরা ফা উল জাজা বলি। এখানে ফাটা কেন নেই? এর উত্তর হচ্ছে আমরা জানি যে ফাটা তিন অবস্থায় থাকে, তাই না? যদি জাওয়াবু শর্ত জুমলাতুল ইসমিয়া হয় তখন ফা আসে, যদি আমর হয় তাহলে ফা আসে, যদি নাহি হয় তাহলে ফা আসে, অথবা ইস্তিফহাম যদি হয় তাহলে ফা আসে। এক কথায় তলাবিয়া এবং জুমলাতুল ইসমিয়া, এই দুটো আমরা মনে রাখবো। যদি জাওয়াবু শর্ত জুমলাতুল ইসমিয়া হয় তাহলে শুরুতে ফা আসবে, অথবা যদি তলাবিয়া হয়, তলাবিয়া বলতে তিনটা, আমর নাহি ইস্তিফহাম, এই তিনটার কোনো একটা যদি হয় তখনও ফা আসবে। এখানে দেখুন, এই তিনটার কোনো একটা কি এখানে হয়েছে? এখানে কোনোটাই হয় না, কারণ এটা ফেলে মাদির দ্বারা শুরু হয়েছে জবাব শর্ত। যেহেতু ফেলে মাদির দ্বারা জবাব শর্ত শুরু হয়েছে, এই জন্য এখানে ফাটা আসেনি। ওকে, এখন আমরা এই পর্যন্ত দেখলাম, আমরা অর্থগুলো দেখলাম, এবং এখানে আমরা শর্ত, ফেলু শর্ত এবং জওয়াবু শর্ত এই বিষয়গুলো দেখলাম। এখন আমরা একটু এগুলোর শাব্দিক যে বিশ্লেষণ, এগুলো একটু দেখি। একটা যদি আমরা বুঝে যাই তাহলে বাকিগুলো আমরা এভাবেই বুঝে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে প্রথমেই ইদা, ইদা, ইদাটা আনা হয়েছে। তাহলে প্রথম আমরা ইদার পরিচয়টা দেখি, তাই না? ইদা কাকে বলে? ইদার পরিচয়টা আমরা জরফুজ্জামান। অনেকবার দেখেছি, যে ইদা, ইদাটাকে কি বলা হয়? জরফু জামানিন, তাই না? জরফুজ্জামানিন। জরফু জামানিন একটা, এটা হচ্ছে জরফু জামান, অ্যাডভার্ব অফ টাইম, যেটা জরফের অর্থ দিচ্ছে। এর আরেকটা হচ্ছে নাম হচ্ছে তাদাম্মানা মা'না শর্ত। এই যে জরফে জামান যেটা, এটা তাদাম্মানা মা'না শারতি। এই যে তাদাম্মানা মা'না শর্ত কেন বলা হয়? কারণ এর মধ্যে একটা শর্তের অর্থ পাওয়া যায়, তাই না? যেহেতু সে একটা শর্তের অর্থকে ইনক্লুড করে, এজন্য তার শর্তের অর্থ পাওয়া যায়, এই জন্য বলে তাদাম্মানা মা'না শর্ত। জরফু জামান তাদাম্মানা মা'না শর্ত গায়রু জাযিমাতিন, গায়রু জাজিমাতিন, এবং এটা জাজিমা না। আমরা তো জানি যে এই হারফুস শর্ত, যেগুলো যেগুলো শর্তের অর্থকে যে সমস্ত হরফ ইনক্লুড করে, এই সবগুলোই পরবর্তী ফেলকে মাজজুম বানিয়ে দেয়। যদি ফেলে মুদরে থাকে তাহলে তো সে সরাসরি মাজজুমের যে সাইন সেটা প্রকাশ পাবে। যদি ফেলে মাদি থাকে তাহলে সরাসরি প্রকাশ পাবে না, এটা মাবনি হওয়ার কারণে এটা এখানে ফি মাহাল্লি জাজমিন থাকবে, একটা জজমের অবস্থানে থাকবে এটা। তাহলে ইজাটা বোঝা গেছে, আলহামদুলিল্লাহ আমরা ইজাটা বুঝতে পারলাম। আমরা শুধু জরফের জামান এইটুকুই মুখস্থ রাখি, আচ্ছা, ওইটুকু এইটুকু আমরা মনে জানি, থাকবে। আমরা এটুকু একটু এটার সাথে অ্যাড করে নিব, হ্যাঁ। জরফে জামান তাদাম্মানা মা'না শারত গায়রু জাজিমা, এগুলো তো প্রচুর আসবে, আমরা শুনে শুনে এগুলো ইনশাআল্লাহ শিখে ফেলবো। তাহলে আমরা ইদা সম্পর্কে ক্লিয়ার, আমরা সকলে এখানে আমরা যারা আছি? ওকে, জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাইট। এরপরে যে আসসামাউ, এই শব্দটা আমরা দেখি এখান থেকে। আসসামাউ, আসসামাউ, এখানে বলা হচ্ছে আসসামাউ, এই শব্দটাকে মুবতাদা, কারণ আমরা জানি নাউন শুরুতে আসলে কি হয়ে যায়? মুবতাদা হয়ে যায়। কিন্তু আমরা যদি এই যে আমরা কোরআন কর্পাস সহ অন্যান্য জায়গায় দেখি, তাহলে এটাকে বলা হবে এখানে নাইবু ফাইল বলা হচ্ছে এখানে। এটাকে এই যে বলে দেওয়া হচ্ছে ফাইল ইনফাতারাত। আচ্ছা, ইনফাতারাত এর ফাইল হচ্ছে আসসামা, আসসামা। এখন কথা হচ্ছে এখানে ইনফাতারাত এটাকে আসসামা এর ফাইল বলা যাবে কিনা। ইনফাতারাত এটাকে আমরা জানি, এটাকে আমরা আসসামা এর ফাইল বলতে পারছি না, কারণ এখানে এই আসসামা যখন বলা হচ্ছে আসসামা উনফাতারাত, তখন শব্দটা হয়ে যায় জুমলাতুন ইসমিয়া, তাই না? আসসামা উ জুমলাতুন ইসমিয়া। আবার এটাকে আমরা চাইলে ইনফাতরাতের ফাইল হিসাবেও ধরতে পারি, কারণ আমরা জানি কখনো ফাইলটা ফেইলের পূর্বে চলে আসে। ফাইল যখন ফেইলের পূর্বে চলে আসে তখন সেটাকে ফাইলুন মুকাদ্দাম বলা যায়। এখানে আস-সামাউন ফাতারাত, এখানে আস-সামাউ যেহেতু নাউন দ্বারা একটা সেন্টেন্স শুরু হচ্ছে, তাহলে এই যে আস-সামাউটা হচ্ছে মুবতাদা উন,
এটা হচ্ছে মুক্তাদা। তাহলে এটা যদি হয় মুক্তাদা, তাহলে পরেরটা কি হবে? খবর। ইনফাতারাত। খবর। ফেল ফাইল মিলে ইনফাতারাত খবর। এটা হচ্ছে ফেলুন। ইনফাতারা এটা কত নম্বর ফর্ম থেকে হয়েছে বলুন তো? ইন উম, ফতর ফর্ম নয়, এটা সেভেন, সাত সেভেন নম্বর। নাম্বার। সেভেন। হ্যাঁ, না। ফর্ম 9 থেকে, 7। তাই না? জি 7। উস্তাদ। 9। সেভেন। হ্যাঁ, রাইট। ইন ফতর ইয়ান ফতিরু। হ্যাঁ, ইনফাতারা ইয়ানফাতিরু, রাইট। ওকে, তাহলে এখান থেকে বুঝে গেলাম আমরা যে ইনফাতারা, এবং আমরা জানি প্রত্যেকটা ভার্বের মাঝে তার ডুয়ার থাকতে হয়, তাই না? এখানে এই যে হিয়া, দমিরটা হচ্ছে তার ডুয়ার বা ফাইলুন, এটা হচ্ছে ফাইল। তাহলে এখানে ইনফাতারাত ফেলে মাদি, এবং হিয়াটা হচ্ছে তার ফাইল। তাহলে এখানে ফেল এবং ফাইল মিলে জুমলাতুন একটা ফেলিয়া হয়ে সেন্টেন্স হয়ে, যে আসামা মুক্তাদার খবর, মুক্তাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এটা হচ্ছে এই যে ইদা, যে জরফ, তাদাম্মানা মানা শর্ত, শর্তবাচক শব্দ ছিল, এই শর্তবাচক শব্দের শর্ত, তাই না? বুঝতে পারলেন? শর্তটা বুঝতে পারলেন? জি ওস্তাদ। এখন এটার একটা অল্টারনেট তারকিব, এইভাবে আমরা এটা চাইলে করতে পারি। অনেকেই এটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। এই যে আসসামা উ যে শব্দটা রয়েছে, এই আসসামা উ, এই শব্দের পূর্বে আরেকটা ইনফাতারাত উজ্জ আছে। এই যে ইনফাতারাত ইস সামা উ, এইভাবে বলেছে, ইনফাতারাত ইস সামা উন ফাতারাত। বুঝতে পারলেন? এখন এটাকে এটাকে কেন বলা হচ্ছে, এইভাবে কেন বলা হয়? দেখুন, আমরা হারফু শর্ত এর বেলায় আমরা কি পড়েছিলাম? তিনটা বিষয় থাকে, তাই না? এক নাম্বার, একটা হারফু শর্ত থাকবে, আর এটা হচ্ছে ফেলু শর্ত থাকবে, আর এটা হচ্ছে আদাতু শর্ত থাকে, তাই না? এখন এই যে এখানে যদি আসসামা ও এটাকে আমরা মুক্তাদা ধরে এরপর তারপরেরটাকে খবর হিসাবে ধরি, তাহলে এখানে এটা জুমলাতুন ইসমিয়াতুন হয়ে যায়, তাই না? জুমলাতুন ফেলিয়াতুনটা পাওয়া যায় না। এটাকে যদি আমরা জুমলাতুন ফেলিয়াতুন বানাতে চাই, তাহলে তার পূর্বে যদি আরেকটা একটা সিমিলার একটা ভার্বকে যদি এখানে ধরা হয়, তখন এটা জুমলাতুন ফেলিয়া হয়। তখন আমরা সহজেই বলতে পারি যে এটা হচ্ছে ফেলুস শর্ত। ফেলুস শর্ত হিসাবে আনার জন্য তার পূর্বে একটা ইনফাতারাত ধরে, তখন এটাকে বলে ইনফাতার, এটা হচ্ছে ফেলুন, এবং আসসামাউ এটা হচ্ছে ফায়েল। তাহলে ফেল এবং ফায়েল মিলে জুমলাতুন ফাইলিয়া হয়ে ফেলুস শর্ত। তাহলে পরের দিন ইনফাতার এটা কি? এটা হচ্ছে মুফাসসার তাফসিরিয়া। কিছু ভার্ব থাকবে যেগুলো তার পূর্বেরটাকে ব্যাখ্যা করে দেয়। এখানেও এই যে এই ভার্বটা তার পূর্বের যে ইনফাতারা আছে, ইনফাতারাকে ব্যাখ্যা করে দিল। বুঝতে পারলেন? এই বিষয়টা ক্লিয়ার আমরা? উস্তাদ জি কঠিন এটা একটু হার্ড হয়ে গেছে আমাদের, তাই না? মানে এখানে তার পূর্বে একটা ভার্ব ধরা হচ্ছে কেন? এটাকে জুমলাতুন ফেলিয়া বানানোর জন্য, তাই না? কারণ জি। হ্যাঁ, এই যে ইজা এর পরে যেটা আসবে, সেটা তো একটা ভার্ব থাকতে হয়, তাই না? ইজা তো শর্ত, তাহলে তারপরে একটা ফেলু শর্ত থাকতে হবে না? এখন যখন ইন আমরা ফেলু শর্ত খুঁজতেছি, ফেলু শর্ত খুঁজতে গিয়ে পেয়ে গেলাম কি? ইসিম, নাউন পেয়ে যাচ্ছি, তাই না? এখন এটাকে ওই যে অনেক গ্রামারিয়ানরা এবং আমরা ওই যে কোরআন কর্পাসে সহজে বলে দিয়েছে ফাইল। কিন্তু আমরা যদি ওই যে কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড এটাতে দেখি, তখন দেখবেন এটাকে বলা হচ্ছে ইনফাতার, এটা হচ্ছে মুফাসসার। অর্থাৎ এই যে এটা হচ্ছে মুফাসসির এবং পূর্বেটা হচ্ছে মুফাসসার। এটা পরে ইনফাতারাত এটা এসে বোঝাচ্ছে তার পূর্বে একটা ইনফাতারাত ছিল। এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে গেলে আমরা যেটা সহজ সেভাবে আমরা দেখবো যে আসসামা ফাতারাত, যেহেতু ভার্বের দ্বারা শুরু হয়েছে, অতএব এটা কি হয়ে যাবে? মুক্তাদা, এবং তারপর একটা হবে খবর। এখন মুক্তাদা এবং ওস্তাদ, খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে এটা হচ্ছে এই যে ইদা, এই হারফুশ শর্ত, এর শর্ত। বুঝতে পারলেন? জি স্যার। ইন ইন ফতরতের তাহকিক কি হবে ওস্তাদ? এটার
এই যে বাবের খাসিয়াত আর এটা তাহাকে একটু একটু বলতাম যদি। ইনফাতারা ইয়ানফাতিরু এই ভাবের একটা খাসিয়ত হইল যে সাধারণত ফর্ম 1 এবং ফর্ম 2 এবং ফর্ম 4 এগুলোর সাথে একটু পার্থক্য হয়, বাকিগুলোর সাথে তেমন একটা পার্থক্য হয় না। বাকি এখানে আমরা এই যে ইনফাতারা ইয়ানফাতিরু এর একটা অর্থ হচ্ছে ফেটে পড়া, হ্যাঁ। এই রুট থেকে আরেকটা অর্থ ব্যবহার হয় ফাতারা ইয়াফতুরু, নুন প্যাটার্ন থেকে একটা শব্দ ব্যবহার হয়, অর্থ হচ্ছে সৃষ্টি করা। বুঝতে পারলেন? জি সৃষ্টি স্যার। করা বা বিদীর্ণ করা। এখান থেকে ওই যে ইনফাতারা ইয়ানফাতিরু অর্থ হচ্ছে ফেটে পড়া বা বিদীর্ণ করা, বিদীর্ণ হয়ে যাওয়া। এখানে ওই নিজে নিজেই ফেটে পড়বে এটা? জি স্যার। নিজে নিজেই ফেটে যাবে? হ্যাঁ, নিজে নিজেই ফেটে যাবে। একটা হচ্ছে যদি এভাবে নাসরায়ন শুরু থেকে হয় ফর্ম 1 থেকে, তখন অর্থ হচ্ছে বিদীর্ণ করা, মানে কেউ তাকে বিদীর্ণ করবে, কোনো কিছু ফাটাবে বা বিদীর্ণ করবে, হ্যাঁ। আর হুম। ইনফাতরা ইনফাতিরু যখন এই ফর্ম 7 থেকে আসবে, তখন অর্থ হয়ে যাবে নিজে নিজেই বিদীর্ণ হয়ে যাওয়া বা নিজে নিজেই ফেটে যাওয়া। জি এই স্যার। ফর্মগুলোর মধ্যে একটু একটু পার্থক্য থাকে, কখনো পার্থক্য হয় কখনো হয় না, তবে অনেক ক্ষেত্রেই পার্থক্যটা আমরা এইভাবেই বুঝবো যে ফর্ম 1-এ যদি একরকম অর্থ থাকে, তখন অন্য অন্য ফর্মগুলোতে যখন আসবে তখন অর্থের একটু ভিন্নতা হতে পারে, অথবা এই যে এরকম সিমিলার কোনো ভিন্নতা হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। যদি এই অংশটা আমরা বুঝে থাকি, ইদা সামা উং ফাতারাত, ইদাটা হচ্ছে জরফে জামান তাদাম্মানা মা'না শারত, আর সামা ওটা হচ্ছে মুবতাদা, ইন ফাতারাত এইটা হচ্ছে খবর। ফেল এবং হিয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল, তাহলে ফেল ফাইল মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে, আচ্ছা এখানে আমরা এটা বলে ফেলছিলাম, এটা তারপরেরটাতে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা এখানে বুঝে গেলাম তাহলে এটা, তাহলে ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া হয়ে কিভাবে খবর হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমরা সরাসরি কি খবর বলতে পারবো? বলুন তো। এটা একটা জুমলা সেন্টেন্স হয়ে গেল, তাই না? ইনফাতারাত, আচ্ছা এখানে ফাইলুন বলছি, ফিইলুন মাদিন, তাই না? এটা হচ্ছে একটা ফেইলে মাদিন এবং ফেইলে মাদি, এবং তার মধ্যে হিয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল। এখন এই যে ফেইলুন প্লাস ফাইলুন ইকুয়াল টু কি হয়ে যায়? ফেইলুন প্লাস ফাইল ইকুয়াল টু জুমলাতুন ফেইলিয়াতুন। এখন এই যে জুমলাতুন ফেইলিয়াতুন যেটা, এটা হচ্ছে ফি মাহাল্লি রাফইন। ফি মাহাল্লি রাফইন কেন বলছে বলুন তো? এখানে একটা খবর রফাতের সাথে। সেন্টেন্স, এই হ্যাঁ সেন্টেন্সটা খবর হয়ে যাচ্ছে। তাহলে সেন্টেন্স যখন খবর হয়ে যায় তখন সরাসরি তাকে খবর বলা হয় না, তখন তাকে বলা হয় যে রফার অবস্থানে রয়েছে, মারফু বলা যায় না সরাসরি। এই জন্য এটাকে বলছে ফি মাহাল্লি রাফইন খাবারুন, এটা হচ্ছে খবর। তাহলে আসসামা ও মুবতাদা ইনফাতার, এটা হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে এটা হচ্ছে শর্ত। তাহলে সেম এটাও, এই যে ওয়াওটা, ওয়াওটা হচ্ছে হারফুশ শর্ত, তাই না? হ্যাঁ, হারফুশ, ওয়াওটা হারফুশ শর্ত না, ওটা হচ্ছে হারফুল আতফ। সরি, এটা হচ্ছে হারফুল আতফি। এখন এটার তারকিব আপনারা নিজেরাই বলতে পারেন, বলুন তো। ওয়াও এটা হচ্ছে হারফুল আতফ, তাই না? হারফুল আতফি। তাহলে ওয়াওটা যদি হয় হারফুল আতফ, এবং আল কাওয়াকিবু এই শব্দটা একটা বহুবচন শব্দ, এটা কাউকাবুন এর বহুবচন, কাউকাবুন এর বহুবচন হয় কাওয়াকিবু। এই যে কাওয়াকিবু এটা হচ্ছে, এটা ডিপটোট, তাই না? গায়রুল মুনসরিফ শব্দ, এটা ডিপটোট। কাওয়াকিবু এটা মুনতাহাল জুমু। আমরা যদি আমাদের ওই যে 6 পাতায় যাই তাহলে সেখানে দেখব আমাদের একটা ডিপটোটের আলোচনায় ছিল মুনতাহাল জুমুই, তাই না? এই যে দেখুন মুনতাহাল জুমু, এই মুনতাহাল জুমুর উজানে এসে এটা হয়ে গেল কাওয়াকিবু। এই যেটা মুনতাহাল জুমু কাওয়াকিব। তাহলে কাউকাবুনের বহুবচন কি? কাওয়াকিব। তাহলে কাওয়াকিব যখন হবে তখন এটা কি হয়ে যাবে? কাওয়াকিবু
ফাওয়াইলু, এই যে ফাওয়াইলু এই প্যাটার্নে চলে আসছে। তাহলে ফাওয়াইলু যে প্যাটার্ন, এই প্যাটার্নটা কি গায়রুল মুনসারিফ বা মামনু মিনাস সরফ, ডিপটুট, এটা যখন আসে তখন তানবিন হয় না, এই জন্য এখানে কাওয়াকিবু বলা হচ্ছে, তানবিন হয় নাই। তাহলে এখানে ইজাটা, ইজা সম্পর্কে আমরা তো পড়লাম, ইজা এটা হচ্ছে ওয়াওটা হারফুল আতফ, এবং ইজা এই যে এটা এখানে হবে পুরাটাই, যদি আমরা এখানে কপি করে নিয়ে ওইটা আসি। আলো তো আছে এখানে, রাইট স্যার। এখন হচ্ছে আল আল যে আছে। হ্যাঁ, আল থাকার কারণে এই যে গায়রুল মুনসারিফের যে হুকুম ছিল, এই হুকুম থেকে এটা বঞ্চিত হয়েছে, মানে এখানে আর গায়রুল মুনসারিফের হুকুম থাকবে না। এখন আল থাকার কারণে এটা কি হয় নাই, তানবিন হয় নাই। এখানে তানবিন হয়েছে। তানবিনটা যে হয় না, এটা কেন হয় নাই? এটা ডিপটুট হওয়ার কারণে না, বরং আল যুক্ত হওয়ার কারণে, তাই না? গায়রুল জি। মুনসারিফ শব্দ যখন আল যুক্ত হয় অথবা মুদাফ হয়, আল যুক্ত অথবা মুদাফ মুদাফ। হয়, তখন সেগুলো তানবিন নিতে পারবে, কাসরা নিতে পারবে, সবগুলো নিতে পারবে। বুঝতে পারলাম? বুঝতে পেরেছেন? তাহলে ওয়াওটা হচ্ছে হারফুল আতফ, ইজা এটা হচ্ছে জরফু জামান তাদাম্মানা মা'না শর্ত, এরপরে কাউকাবুন শব্দটা কাওয়াকিবু, এর এটা হচ্ছে কাউকাবুন, এর বহুবচন হচ্ছে কাওয়াকিবু। তাহলে কাওয়াকিবু এখানে কি হবে? আগের মতো ওই মুক্তাদা, তাই না? কাওয়াকিব। হ্যাঁ, মুক্তাদা। বুঝতেছেন আপনারা? জি জি, জি। মুক্তাদা। রাইট, মুক্তাদা। তাহলে এখানে খবর কোনটা হবে? আনতাস। এই যে ইনতাসারাত, তাই না? ইনতাসারত। ইনতাসারত। ইনতাসারাত, জুমলাতুল ফি'লিয়া থেকে। ইনতাসারাত, ইনতাসারাত। এই যে ইনতাসারাত হচ্ছে ফেলুন মাদিন, ফেলুন মাদিন, এবং এটার মধ্যেও হিয়া টা হচ্ছে ফাইল, তাই না? হিয়া ফাইলুন, এই হিয়াটা হচ্ছে ফাইল। তাহলে এখানে ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে একটা এই ফি মাহাল্লে মাহাল্লি রাখা। রাফইন খাবারুন। তাহলে মুবতাদা এবং খবর মিলে তখন কি হয়ে যাবে? মুবতাদা খবর মিলে এই যে ইজা যে ছিল, এই ইজা এর শর্ত। তাহলে এটা যদি বুঝে যায়, আমরা দুইটা বুঝেছি। এখন এটা একটু আপনারাই বলুন, তাহলে এখানে বলুন তো ওয়াওটা কি? হরফু আতফি। হারফুল আতফ। ইজা, হরফু জামান মানে সময়বাচক। হ্যাঁ, জরফু জামান তাদাম্মানা মা'না শর্ত, তাই না? জি। একটু সকলে বলার চেষ্টা করব। আল বিহারু, এই যে আল বিহার যে শব্দটা, আল বিহারু, এটা কি হুম, এখানে মুবতাদা ফুজ্জিরাত খবর। খবর? মুবতাদা খবর মিলে এটা শর্ত, এই যে ইজা এর শর্ত। বিহারুন এটা কি একবচন শব্দ নাকি বহুবচন শব্দ? বহুবচন। বহুবচন। এটা একটা বহুবচন। বহুবচন শব্দ। এর একবচন শব্দ কি? বাহরুন। বাহারুন। বা বাহরুন, রাইট। বাহরুনের বহুবচন বিহারুন, তাহলে এটা বুঝে গেলাম, এটা একটা শর্ত। এরপরে এই যে ইজা, এখানে ওয়াওটা হারফুল আতফ, ইজাটা জরফে জামান তাদাম্মানা মা'না শর্ত। আল কুবুরু মুবতাদা, বু'সিরাত খবর। এটা হচ্ছে খবর, তাই না? মুবতাদা জি। এবং খবর মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে, সরি, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে এই যে ইজা যে ছিল শর্ত, হারফুল শর্ত, এটা হচ্ছে শর্ত। তাহলে এখানে মূলত আমরা কয়টা শর্ত পেলাম? চারটা শর্ত। চারটা। সামাউন ফাতারাত একটা শর্ত, আল কাওয়াকিবু ইনতাসারাত একটা শর্ত, আল বিহারু ফুজ্জিরাত আরেকটা শর্ত, আল কুবুরু বু'সিরাত এটা একটা আরেকটা শর্ত। এখানে এই যে চারটা শর্ত পেলাম আমরা। এখন এই সবগুলো যদি হয়, এখানে আমরা দুইটা বললাম, বাকিগুলো পারবো না ইনশাল্লাহ আমরা। এখানে জানার মতো হলো যে বাহরুন এর বহুবচন হচ্ছে বিহারুন, কবরুন এর বহুবচন হচ্ছে কুবুরুন। কবরুন বহুবচন কি? কুবুর। কবুর। এখন এই যে প্রত্যেকটার পরেই দেখুন, এখানে একটা এই যে যে সিগা বা ফেল যেগুলো আনা হচ্ছে, এটা হচ্ছে স্ত্রীবাচক বা মহিলাবাচক ভার্ব আনা হচ্ছে। কেন বলুন তো? এই যে যে আসসামাউ, এই শব্দটা কি? আমরা মুয়ান্নাস। মুয়ান্নাস পড়েছিলাম, মুয়ান্নাস আমরা মুয়ান্নাস। শুরুর দিকে পড়েছিলাম। মুয়ান্নাস কয় প্রকার? তিন প্রকার, তাই না?
জি মুআন্নাসে হাকিকি, মুআন্নাসে লাফজি, মুআন্নাসে সামাঈ। সময় এটা এই যে সামাই। আস-সামা, ওইটা হচ্ছে মুআন্নাসুন সামাঈয়ুন। এই জন্য এখানে ইনফাতারাত আনা হয়েছে। আল কাওয়াকিব, এটা যেহেতু জামউ তাকসির, আর জমা তাকসির বা জামউল মুকাসসার যে শব্দগুলো, এগুলোকে একবচন স্ত্রীবাচক হিসেবে ট্রিট করা হয়, তাই না? জি স্যার। এই জন্য এটা এই পরের যে ভার্ব, এই ভার্বটাকে এখানে মহিলাবাচক আনা হইলো। এরপর আল বিহার, এটাও তো জামউ তাকসির, এক বচন মুয়ান্নাস হিসেবে স্প্লিট করা হবে। আল কুবুর, এটাও জামা তাকসির বা জামউল মুকাসসার, এটাকে এক বচন স্ত্রীবাচক হিসেবে ট্রিট করা হয়। জামউল মুকাসসার বা জামউত তাকসির যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোকে এক বচন স্ত্রীবাচক হিসেবে ট্রিট করা হয়। এটা আমরা সকলেই বুঝি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া। এই জন্যই পরের যে ভার্ব, এই ভার্বগুলোকে মুআন্নাস হিসেবে আনা হয়েছে। এখন আমরা এতক্ষণ পড়েছিলাম হারফুস শর্ত এবং তারপরে একটা শর্ত পড়েছি। এখন এখানে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, এখান থেকে এটা জওয়াবু শর্ত শুরু হলো। তাহলে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, এখান থেকে এগুলো একটু বোঝার চেষ্টা করি আমরা। মা কদ্দামাত এবং আখরাত, এখান থেকে একটা সুন্দর কনসেপ্ট আমরা পড়বো আজকে ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমরা পড়েছি আলিমাত। আলিমা ইয়ালাম অর্থ হচ্ছে জানা, তাই না? তাহলে এখানে আলিমাত অর্থ কি? জানবে। আলিমাত, এখানে এই যে নাফসুন যে শব্দটা, নাফসুন যেহেতু একটা মুয়ান্নাসে সামাঈ, এই জন্য এখানে আলিমাত আনা হইল। আলিমাতটা হচ্ছে ফেআইলুন মাদিন, এটা ফেলে মাদি, এবং এই যে নাফসুন যে শব্দটা, এটা হচ্ছে তার ফাইল। আলিমাত নাফসুন, এই ফাইলুন, এটা হচ্ছে ফাইল। তাহলে এখানে ফেআইলুন এবং ফাইল, এই দুইটা পেলাম আমরা এখানে। হ্যাঁ, ফেআইলুন এবং তার ফাইল পেলাম। এখন আমরা সেন্টেন্স মেক করছি না, আমরা এই পরের গুলো পড়ে তারপরে সেন্টেন্সটা মেক করছি। আলিমাত নাফসুন, এখানে ফেল এবং ফাইল পেলাম। এবার মা, এই মাটা হচ্ছে ইসমুল মাউসুল, তাই না? আমরা ইসমুল মাউসুল পড়েছি না, অর্থ হচ্ছে যা। এই যে মা, এই মাটা হচ্ছে ইসমুল মাউসুলি, ইসমুল মাউসুল। এখন ইসমুল মাউসুলের পরে কি থাকে? একটা সিলাতুল মাউসুল থাকতে হয়, তাই না? যে কদ্দামা ইউকদ্দিমু তাকদীমুন, আমরা ওই যে মুক্তাদাউন খবরুন মুকাদ্দাম মুক্তাদুন মুআখার বলি না? জি। এই যে এখান এটা থেকেই। তো গায়রু আকেলের পূর্বে বসে, তাই না ওস্তাদ জি? কোনটা? ওকে, এখান থেকে তাহলে এই যে কদ্দামাত, এখানে এই যে কদ্দামাতটা হচ্ছে ফিআইলুন মাদিন, একটা ফেলে মাদি। কদ্দামা ইউকদ্দিমু তাকদীমুন, এটা কোন, কত নম্বর ফর্ম থেকে আসলো? কদ্দামাত টু। ফর্ম 2 থেকে, তাই না? সররাফা ইউসাররিফু, এখান থেকে কদ্দামাত। তাহলে কদ্দামাতটা হচ্ছে ফেলুন মাদিন। এখন একটা হিয়া প্যাটার্নে আসছে তাহলে ভার্বটা, তাহলে এখানে তার ফাইলটা কি হবে? এই কদ্দামাতের ফাইলটা কি হবে? হিয়া। হিয়া দমিরুন মুস্তাক। রাইট, হিয়া দমিরুন মুস্তাতিরুন। আমরা এই যে এখন লিখে দিচ্ছি, এটা সামনে হয়তো বা আমরা স্কিপ করব লেখাটা। দমিরুন মুস্তাতিরুন ফাইলুন, তাহলে এখান থেকে ফেল এবং ফাইল এই দুটো পেয়ে গেলাম, দমিরুন মুস্তাতিরুন ফাইল। তাহলে কদ্দামাত ফেল এবং তার মাঝে হুইয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল। এখন এই যে ফেল এবং ফাইল মিলে সেন্টেন্স হয়ে যায়, আমরা জানি জুমলা, জুমলা তাম বা পূর্ণ সেন্টেন্স হয়ে যায়। তাহলে কদ্দামাত এইটা হচ্ছে এই যে মা, যে ইসমুল মাউসুল ছিল, এটা সিরাতুল মাউসুল, এবং তারপরে আমরা পাচ্ছি একটা ওয়াও পাচ্ছি। তাহলে ওয়াও বিবেচনায় এই যে কদ্দামাত যে শব্দটা, এটা কি? মাতুফুন আলাই। এবং তারপরের যে শব্দ আখরাত, এটাও মা। মাতুফ। তাহলে ওয়াও, এটা হচ্ছে হারফুল আতফি, হারফুল আতফ।
তাহলে ওয়াওটা যদি হয় হারফুল আত, তাহলে তার পূর্বেরটা কি হবে? মাতুফুন আলাই, এবং ওয়াওয়ের পরেরটা হবে মাতুফ। হ্যাঁ, তো এখানে ওই যে সবকিছু চেঞ্জ করো। হ্যাঁ, আখরা ইউআখিরু তাখিরুন, ফর্ম টু থেকে শব্দ, তাই না? জি আখরা ঠিক আগের মতন, ফেলুন মাদিন, এবং তার মধ্যে হিয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল। তাহলে এখানেও আমরা ফেলুন এবং ফাইলুন পেলাম। এখন এই যে ফেল ফাইল মিলে এটা হয়ে গেল মাতুফুন। এটা মাতুফ, এবং তার পূর্বেরটা হচ্ছে মাতুফুন আলাইহি, তাই না? জি এই যে এটা একটা সেন্টেন্স জুমলাতুন ফেলিয়া হয়ে মাতুফ, এবং তার পূর্বেরটা মাতুফুন আলাই। এই যে এখন মাতুফ এবং মাতুফুন আলাই মিলে মা ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল, আমরা মা ইসমুল মাউসুল বললাম না? এই মা ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল। এখন এই যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে এই যে নাফসুন যে ছিল, এই নাফসুনের সিফাত। এখন তাহলে এটা যদি হয় সিফাত, এটা হয়ে যাবে মাউসুফ। তাহলে মাউসুফ এবং সিফাত মিলে আলিমাতের ফাইল, তখন ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এটা হচ্ছে জাওয়াবুশ শর্ত। এখন এটা আমরা সিফাত কিভাবে বুঝবো? সহজে আমরা মনে রাখবো, যদি নাকিরা ইসিমের পর, নাকিরা বলতে অনির্দিষ্ট, তাই না? জি অনির্দিষ্ট কোনো ইসিমের পর যদি সেন্টেন্স আসে, তাহলে ওই সেন্টেন্সটা বাক্যে কি হয়? সিফাত হয়ে যায়। তাহলে এখানে একটা সেন্টেন্স পাচ্ছি না আমরা, কদ্দামাত ওয়া আখারাত, মাতুফ মাতুফুন আলাই মিলে মা ইসমুল মাউসুলের সিলা, ইসমুল মাউসুল এবং তার সিলাতুল মাউসুল মিলে নাফসুন এর সিফাতুন। তাহলে মাউসুফ সিফাত মিলে আলিমাতের ফাইল, তাহলে ফেল ফাইল মিলে জুমলাতুন তাহলে ফেলিয়াতুন মিলে জাওয়াবুশ শর্ত। তাহলে ওস্তাদ এখানে এখানে আমরা, সিফাতটা বাংলাতে কিভাবে হচ্ছে মানে বোঝা যাচ্ছে? আচ্ছা এটা বাংলাটা, আলিমাত নাফসুন, প্রত্যেক অন্তর বা প্রত্যেক ব্যক্তি জানতে পারবে। কি জানতে পারবে? বুঝতে পারলেন? মানে প্রত্যেক এমন ব্যক্তি জানতে পারবে যারা পূর্বে যা কিছু পাঠিয়েছে এবং পরে যা কিছু পাঠিয়েছে। তাহলে ব্যক্তি সম্পর্কে এখানে একটা আহ, আহ, একটা অ্যাডভারেজ দিচ্ছে না এখানে? জি তার এই স্ট্যাটাস। হ্যাঁ, ব্যক্তি সম্পর্কে এখানে বলা হচ্ছে না? হুম। এইভাবে আর কি এটাকে সিফাত ধরা হয়। মূল বিষয় হচ্ছে যখন জুমলাটা সিফাত হয়ে যায়, তখন এই যে আমরা বাংলায় যেমন ওই যে রশিদুন রজুলুন আলিমুন, হ্যাঁ, এরপরে বাইতুন জামিলুন, একটা সুন্দর, যে একটা ওই যে গুণের অর্থটা এইভাবে পুরোপুরি ভাবে পাই। যখন জুমলাটা হুম। সরাসরি সিফাত হয়ে যায় তখন এরকম হয় না। তখন আমরা এই জন্য সহজে এইভাবে আমরা বুঝবো যে নাকিরা শব্দের পর যদি জুমলা বা শিবহুল জুমলা আসে তাহলে সেটা কি হবে? সিফাত। আর যদি মারিফা শব্দের পরে আসে তখন সেটা হয়ে যাবে হাল। এই দুটো কনসেপ্ট মনে রাখবেন। নাকিরা ইসিমের পর যদি সেন্টেন্স অথবা পার্ট অফ সেন্টেন্স আসে তাহলে সেগুলো কি হবে? তারকিবে সিফাত। সিফাত। আর যদি মারিফা ইসিমের পরে আসে তাহলে সেগুলো কি হবে? হাল হাল। অবস্থা। হাল, হ্যাঁ, অবস্থা বোঝাবে। তাহলে এখানে জাওয়াবু শর্ত এটা আমরা বুঝতে পারলাম। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া। ওকে, তাহলে এখান থেকে আমরা এই যে আলিমাত, এটা হচ্ছে ফেলুন এবং তার ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এটা হচ্ছে জওয়াবুশ শর্তি। তাহলে এখান থেকে আমরা এই যে পূর্বের যে ফেলুস শর্ত, এখানে ইজা শর্ত ছিল এবং তার চারটা শর্ত, এখান থেকে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে পুরোটাই জওয়াবুশ শর্ত। তাহলে এই যে শর্ত এবং জওয়াবুশ শর্ত মিলে যে সেন্টেন্স হয়, এই সেন্টেন্সটিকে বলা হয়, তো এখান থেকে আমরা দেখি, প্রথমে হচ্ছে হারফুস শর্ত, তাই না? শর্তের যে যেভাবে হয় হারফুস শর্তি, প্রথমে থাকবে হারফুস শর্ত থাকবে, প্লাস শারতুন থাকবে, প্লাস জওয়াবুস শর্ত থাকবে। এই কয়েকটা বিষয় অবশ্যই থাকতে হবে জুমলাতুন শারতিয়ার ক্ষেত্রে। এই সবগুলো মিলে তখন একটা ইকুয়াল টু হয়ে যায় জুমলাতুন আলা উসলুবিশ শারতি, এভাবে বলে এটাকে।
জুমলাতুন আলা উসলুবিশ শারতি। জুমলাতুন আলা উসলুবিশ শারত, উসলুব শব্দের অর্থ হচ্ছে স্টাইল বা ধরন। এখানে জুমলাতুন আলা উসলুবিশ শারত মানে কি, যে জুমলা বা সেন্টেন্সটা হচ্ছে শর্তের স্টাইলে, শর্তের মতো করে। বুঝতে পারলেন? ওকে, এরপরের সেন্টেন্সটা আমরা দেখি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এখান থেকে আমরা অর্থটা একটু দেখে নেই এবং প্রথমে আমরা একটু ফাস্ট করে তারকিবটা দেখে নেই। তাহলে এখানে প্রথমে আমরা পাচ্ছি ইয়া আইয়ুহাল ইনসানু। ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানুষ। মা কি, ইস্তিফামিয়া। গর্রাকা তোমাকে ঢুকাই ফেলেছে, বিরাব্বিকাল কারীম যে মহান রবের সম্পর্কে, মহান রবের ব্যাপারে কোন জিনিস বা কি তোমায় ঢুকাই ফেলে দিল, ঢুকাই ফেলেছে। এখন এই যে রব, রব সম্পর্কে রবের পরিচয় দিচ্ছে এখানে। রব কেমন রব? আল্লাযী, যিনি খলাকাকা তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা এবং তোমাকে সুষম করেছেন, সুঠাম করেছেন, ফাআদালাকা এবং তোমাকে সুবিন্যস্ত করেছেন। ওই যে আমরা এখান থেকে ওই যে বলি আদেল, হ্যাঁ, আদল ইনসাফ বলি না আমরা, এখান থেকে ফাআদালা, আদালা ইউদিলু অর্থ হচ্ছে সুষম করে বিন্যস্ত করা, সুন্দরভাবে কোনো কিছুকে সাজানো, বিন্যস্ত করা। আদালার একটা অর্থ এরকম হয় যে কোনো কিছুকে সুন্দরভাবে বিন্যস্ত করা। তখন এটা ফর্ম নাসরা ইয়ানসুরু ফর্ম 1 থেকে হয়, অর্থ হচ্ছে বিন্যস্ত করা, ন্যায্যভাবে কোনো কিছুকে সাজিয়ে ফেলা, বিন্যস্ত করা। তো অর্থটা আমরা বুঝতে পারলাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি বা মানব সম্প্রদায়, তোমার মহান রব সম্পর্কে তোমাকে কোন জিনিস ঢুকাই ফেলে দিল। আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা অথবা তিনি সুঠাম করেছেন, ফাআদালাকা এবং সুবিন্যস্ত করেছেন। তাহলে এখান থেকে আমরা অর্থটা দেখলাম। এখন আমরা তারকিবটা একটু আগেই দেখে নেই, শুনে নেই, তারপরে আমাদের লিখায় আসলে সহজ হবে। এখানে ইয়া, ইয়া সম্পর্কে আমরা পড়েছি, ইয়াটা হচ্ছে হারফুন নিদা, তাই না? কলিং হারফুন ওয়ার্ড। নিদাতে বেশ কয়েকটা জিনিস থাকতে হয়। হারফুন নিদা থাকবে, মুনাদা থাকে এবং জওয়াবুন নিদা থাকে, তাই না? কয়টা জিনিস থাকতে হয়? হারফুন নিদা, মুনাদা এবং জওয়াবুন নিদা, তাই না? আমরা কেউ কথা বলছি না, মনে হচ্ছে এটা আমরা আর পড়ি নাই। আমরা এটা পড়ছি না? কয়টা জিনিস থাকে? জি ওস্তাদ পড়ছি। হারফুন নিদাই, তাই না? জি, জি, হারফুন মানে নিদা, মুনাদা সম্বোধনের, আর জওয়াবুন সম্বোধনের নিদা। সম্বোধনের হরফ। হরফ মানে প্লাস কলিং, সম্বোধনের হরফ। কলিং ওয়ার্ড। মুনাদা, রাইট, মুনাদা যাকে আহ্বান করা হলো, মুনাদা। এবং আহ্বান করে যা কিছু বলা হয় সেটা হচ্ছে জওয়াবুন নিদা। জওয়াবুন নিদা। সহজে আমরা বাংলা এভাবে বুঝি, যেমন হারফুন নিদা মানে যে হরফ দ্বারা আহ্বান করা হয়, ডাকা হয়, তাকে বলা হয় হারফুন নিদা। আর যাকে আহ্বান করা হয় তাকে বলা হয় মুনাদা, এবং আহ্বান করে যা কিছু বলা হয় তাকে বলা হয় জওয়াবুন নিদা। জওয়াবুন নিদা। এখন আমরা ইয়া আইয়ুহাল ইনসান, এই শব্দগুলো থেকে আমরা এই তিনটা জিনিস খুঁজে বের করার চেষ্টা করি, তাই না? এখন আমরা মুনাদা সম্পর্কে পড়েছিলাম যে মুনাদা, মুনাদার দুই ধরনের এআরাব হয়ে থাকে, দুই দুই রকমের এআরাব হয়। এক নম্বর হচ্ছে মুনাদাটা মারফু হয়, আর হচ্ছে মানসুব হয়, তাই না? এখন কখন মুনাদা মানসুব হয়, কখন মানসুব হয়, কখন মারফু হয়, এটা আমরা এর আগেও পড়েছি। আজকে একটু শুনি। মুনাদা এটা যদি মার আলিফ লাম যুক্ত শব্দ হয়, এক নাম্বার আল যুক্ত শব্দ হয়, মুনাদা কি হয়? আল যুক্ত হয়, তখন এটা মারফু হবে। অথবা যদি মারেফা কোনো শব্দ হয়, মুআররবি, মুআররবি লাম হয় একটা, এটা হচ্ছে প্রপার নাউন, যদি কোনো কখনো মুনাদা হয় প্রপার নাউন শব্দ, যেমন আমরা ইয়া জাইদু আলম, এটা আলম হয়ে গেল, তাই না? তাহলে প্রপার নাউন যদি মুনাদা হয়
অথবা মুআররাব বিল লাম যদি মুনাদা হয়, আল যুক্ত শব্দ যদি মুনাদা হয়, তখন এগুলো রফার উপর মাবনি হয়ে যায়, মানে একদম মালা হবে, সব সময় একদম মালা হবে। আল যুক্ত শব্দটা এমনিতে একদম হবে, কিন্তু জাইদুন প্রপার নাউন, এটা তো তানবিন নেয়, তারপরে এটা কি হয়ে যায়, যদি মুনাদা হয় তখন তো এটা একদম মালা হয়ে যায়। তাহলে এখানে এই যে ইয়া, যে ইয়া যে শব্দটা, ইয়াটা হচ্ছে হারফুন নিদা, তাই না? জি। ইয়া এটা হচ্ছে হারফুন নিদা, ই হারফুন নিদা। এখন ইয়াটা তো আমরা বুঝে গেলাম হারফুন নিদা। আইয়ুহাটা একটু আমরা বোঝার চেষ্টা করি। আইয়ুহা, এখানে কয়েকটা শব্দ, একটা হচ্ছে আইয়ুন, একটা হচ্ছে হা। এই দুইটা শব্দ আইয়ুন এবং হা। আইয়ুন এবং আইয়াতুন এই দুইটা শব্দ সবসময় তারপরের কোনো দমির অথবা নাউনের সাথে মুদাফ হয়ে ব্যবহৃত হয়। এখানে এই যে আইয়ুন শব্দটা, এটা হা এর দিকে মুদাফ হয়েছে, বুঝতে পারলেন? এই আই জন্য বললাম আইয়ুহা। তাহলে আইয়ুন, এখানে মূলত এই যে আইয়ুন যেটা আছে না, জি। আইয়ুন, আচ্ছা এখানে সরি, এটা মুদাফ হয় নাই, হ্যাঁ। এখানে দুইটা শব্দ আমরা এখানে দেখি, প্রথম হচ্ছে আইয়ুন এবং এটা হচ্ছে হা। এখন ওই যে আমরা অনেক সময় মনে করি যে এই হাটা কখন আসে, যখন মুনাদা মুআন্নাস হয় তখন হা আসে, আর যখন মুআন্নাস না হয় তখন হা আসে না। মূলত বিষয়টা এরকম না। এই হাটা হচ্ছে তানবিহ, এটাকে বলা হয় হা উত তানবিহি। তানবিহ মানে কি, সতর্ক করা, তাই না? তানবিহুন, হা উত তানবিহ বলে এটাকে। তারপরে যে মুনাদা, এই মুনাদাকে এই হা দ্বারা সতর্ক করা হচ্ছে, অ্যালার্ট করা হচ্ছে, এই জন্য একে হা উত তানবিহ বলে। এখানে যে আইয়ুন যে শব্দটা, আইয়ু, এই আইয়ুটা হচ্ছে এখানে মুনাদা, তাই না? আইয়ুটা হচ্ছে মুনাদা। এরপরে এই যে আইয়ুর পরে যেহেতু আল যুক্ত শব্দ চলে আসছে, সুতরাং আইয়ু বলতে যেটা উদ্দেশ্য, আল দ্বারা একই, যে আল ইনসান দ্বারা একই উদ্দেশ্য। তাহলে এখানে আইয়ুনটা এটা হচ্ছে মুনাদা মুবদাল মিনহু, এবং আল ইনসানু যে শব্দটা হচ্ছে বাদালুন। মুবদাল মিনহু এবং বদল মিলে, পুরাটা মিলে তখন হচ্ছে মুনাদা। তাহলে এখানে মুবদাল মিনহু এবং বদল মিলে মুনাদা হয়েছে, বুঝতে পারলেন? এটা মুবদাল মিনহু কোনটা, এই যে আইয়ু যে শব্দটা, এই আইয়ুটা হচ্ছে মুবদালুন মিনহু, কারণ এখানে এই আইয়ু বলতে যে বিষয়টাকে বোঝানো হচ্ছে, আল ইনসান বলতে তাকেই বোঝানো হচ্ছে, মানে আইয়ুল ইনসানু। এখানে ইয়া আইয়ুহাল, এখানে যদি আমরা আইয়ুহা না বলে শুধু আল ইনসান বলে ফেলতাম, তাহলে এটা মুনাদা হইতো। এখন মুনাদা যখন আল যুক্ত হয়, তখন তার শুরুতে একটা আইয়ুহা শব্দ যুক্ত হয়, বুঝতে পারলেন? তখন এটা তারকিব ধরা হয়, আইয়ুটা হচ্ছে মুবদাল মিন্নু এবং আল যুক্ত শব্দটাকে বলা হয় বাদালুন। মুবদাল মিন্নু এবং বদল মিলে তখন হয় মুনাদা। এই যে মুবদালুন মিনহু এবং তারপরে যে আল ইনসানু। তাহলে আইয়ুহা কখন আসবে বলুন তো, বললাম আইয়ুহা কখন যুক্ত হবে, মুনাদা যখন আল যুক্ত হবে, মুআররাব বিল লাম হয়, আল যুক্ত হয়, তখন এই মুনাদার পূর্বে কি আনতে হয়, একটা আইয়ুহা, আইয়ুহা শব্দ যুক্ত করতে হয়। তখন এই যে আইয়ুহা যেটা, এটাকে বলা হয় মুবদাল মিনহু মিনহু, এবং তারপর এটাকে বলা হয় বাদালুন। তখন বাদালুন, মুবদাল মিনহু এবং বদল মিলে মুনাদা হয়। মুনাদা। অথবা এটাকে আমরা সহজে একসাথে বলতে পারবো মুনাদা। আইয়ুহাল ইনসান, এটা হচ্ছে মুনাদা। অথবা চাইলে যেটাকে গ্রামাটিক্যালি বিশ্লেষণ করে বলা হয়, এভাবে আমরা বলতে পারবো যে মুবদাল মিনহু এবং বদল মিলে তখন ইকুয়াল টু, এটা হবে মুনাদা। মুনাদা। তাহলে এখানে মুনাদাটা পেলাম আমরা। জি। তো মানে যাকে আহ্বান করা হয় আর কি। হ্যাঁ, এখানে তো ইনসানকে আহ্বান করা হয়েছে, তাই হুম, না? জি। তো এখানে হারফুন নিদা এবং মুনাদা এই দুইটা পেলাম, তাই না? জি। এখন মুনাদা পড়তে গিয়ে দেখুন, এখন মুনাদাটা এই পুরোটা সেন্টেন্স মিলেই, মানে এই মুনাদার হুকুমে কেমন, আইয়ুহাল ইনসানু, তাহলে মা, এই যে মা, যে সেন্টেন্স আমরা পেলাম, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এই যে মা, এই মা এর মাঝে মা সম্পর্কে আমরা পড়লাম, মাটা কি ইসমুল মাউসুল। ইসমুল ইস্তিফহাম, তাই না? ইন্টারগেটিভ পার্টিকেল।
মা এটা হচ্ছে ইসমুল ইস্তিফহামি, ইসমুল ইস্তিফহাম। ইস্তিফহামি, এটা হচ্ছে ইসমুল ইস্তিফহাম। এখন ইসমুল ইস্তিফহাম দ্বারা যখন যখন সেন্টেন্স শুরু হয়, হাল মা যা কিছু দ্বারা সেন্টেন্স শুরু হয়, তখন সেটা হয়ে যায় মুক্তাদা বাক্যে, তখন সেটা কি হয়? মুক্তাদা। মুবতাদাউন। তাহলে এখানে মাটা হলো মুক্তাদা। তাহলে মা যদি হয় মুক্তাদা, তাহলে তো এখন তার খবর খুঁজে বের করতে হবে, তাই না? জি। এখানে দেখুন এই যে গররাকা, এই যে গররাকা যে শব্দটা আমরা পাচ্ছি, গররাকা এটা হচ্ছে একটা ফেলুন মাদিন, তাই না? মাদিন। মাদিন। গররাকা ইউগররিকু তাগরিকুন, অর্থ হচ্ছে ডুকায় ফেলা, ডুকা দেওয়া। গররাকা ইউগররিকু তাগরিক, তাহলে এটা কত নম্বর ফর্ম থেকে আসলো? ফর্ম 2 থেকে, তাই না? সররাফা ইসরাফের মতো না? ফর্ম 2। হ্যাঁ, ফর্ম 2। তাহলে এটা হচ্ছে ফেলুন মাদিন, এই যে ফেলে মাদি। তাহলে এটা যদি ফেলে মাদি, তাহলে তার মধ্যে একটা ডুয়ার থাকবে হুয়া, এটা হচ্ছে ফাইলুন। এটা ফেলে মাদি এবং তার ফাইল। এরপরে এই যে বি, বিটা হচ্ছে হারফুল জার, এবং রব্বি, বি সম্পর্কে আমরা দেখি। বিটা কি এখানে? হারফুল জাররি, তাই না? বিটা হচ্ছে বি তো হারফুল জার। হচ্ছে, এখন এটা যদি হয় হারফুল জার বি হয়, তো হরফের এখন জার। আমরা মাজরুর এটা খুঁজে বের করতে হবে। তাহলে মাজরুর খুঁজতে গিয়ে আমরা পাচ্ছি রব্বি। এই রব্বি এই শব্দটার মধ্যে আল নেই এবং তানবিন নেই। তাহলে আল এবং তানবিন যদি না থাকে, তাহলে সেটা কি হয় বাক্যে? মুদাফ। 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 এবং কাটা হচ্ছে মুদাফুন ইলাই। এই হ্যাঁ। মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে এগুলো হয় মাউসুফ। তো রব্বি, এই যে রব্বিটা হচ্ছে মুদাফুন, এবং তারপরে যে কা, এই কাটা হচ্ছে মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাই। তাহলে মুদাফ এবং মুদাফুন ইলাইহি আমরা পেলাম, তাই না? এখন মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে আল কারিম, যে যে কারিম, এটা হচ্ছে সিফাতুন। কার সিফাত এটা? রবের সিফাত। কারণ আমরা জানি মুদাফ এর সিফাতটা মুদাফুন ইলাইহি এর পরে আসতে পারে। কখনো আমরা ম্যাক্সিমাম সময় দেখবো যে মুদাফের যে সিফা, মুদাফের যে গুণটা, সিফাতটা, এটা মুদাফুন ইলাইহি এর পরে আসছে। এখানে এই যে কাটা হচ্ছে মুদাফুন ইলাই, এরপরে আল কারিম সিফাতটা চলে আসলো। জি। তাহলে এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে, এই দুটা মিলে হইলো মাউসুফ। এটা হচ্ছে মাউসুফুন, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাউসুফ, এবং আল কারিম এটা হচ্ছে সিফাতুন। কারিমুন যেটা, আচ্ছা, আল কারিমু এটা হচ্ছে সিফাত। সিফাতুন। তাহলে মাউসুফ এবং সিফাত মিলে তখন বি হারফুল জারের মাজরুর, তাই না? মাজরুর। আমরা একদম ভেঙে ভেঙে যাচ্ছি, এজন্য মাউসুফুন প্লাস সিফাতুন সিফাত। ইকুয়াল টু কি হবে? মাজরুর। মাজরুর। মাজরুর, মাউসুফ এবং সিফাত মিলে এটা হলো মাজরুর। তাহলে হারফুল জার এবং মাজরুর মিলে এই গররাকার সাথে মুতাআল্লিক, তাই না? তাল্লুক। হ্যাঁ। এখন এই যে জারুন ওয়া মাজরুরুন মুতাআল্লিকুন, জার মাজরুর মিলে এটা হয়ে যাবে মুতা। মুতাআল্লিকুন। মুতাআল্লিকটা হবে কার সাথে? ঘর রকা। তার পূর্বে যে গর রাখা ভার্ব রয়েছে, এই ভার্বের সাথে এটা হচ্ছে মুতাআল্লিক। মুতাআল্লিকুন বি ঘর। গররাকা, এই যে গররাকার সাথে মুতাআল্লিক। তাহলে হুম। এখন এই যে মা হচ্ছে, আমরা পড়লাম মাটা মুবতাদা, গররাকা ফেল, বিরাব্বিকাল কারীম এটা হচ্ছে মুতাআল্লিক। তাহলে ফেল, ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন। ফি'লিয়া, তাই না? একটা জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটাই মূলত এই যে মা এর খবর হবে। এটা খবর। পড়ার আগে আমরা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, এটাও তার পূর্বেরটার সাথেই যেহেতু সম্পর্কিত, এই জন্য এটা একটু দেখে আসি। এখানে দেখুন এই যে আল্লাযী ইসমুল মাউসুল, আল্লাযী ইসমুল মাউসুলটা হচ্ছে এই যে এই যে রব কি বোঝাচ্ছে? আল্লাযী, যিনি, তাই না? জি। এই যিনি বলতে কে উদ্দেশ্য এখানে? আল্লাহ।
রব। মানে রব, তাই না? জি তাহলে জি। রবটা হচ্ছে মাউসুফ, তার একটা সিফাত হচ্ছে আল কারিম এবং আরেকটা সিফাত হচ্ছে এই যে আল্লাযী। দুইটা সিফা। তাহলে আল্লাযী ইসমুল মাউসুল, এখন তার সিলাতুল মাউসুল খুঁজতে হবে না? জি এই যে খলাককা, এটা হচ্ছে ফেল ফাইল মাফুল মিলে মাতুফুন আলাই, ফা হারফুল আতফ, আবার সাওয়াকা ফেল ফাইল মাফুল, এটা একটা মাতুফ, এইটা আবার মাতুফ হারফুল আতফ, এবং আদালাকা আরেকটা মাতুফ। তাহলে এটা একটা মাতুফ, এটা আরেকটা মাতুফ, এবং এটা হচ্ছে মাতুফুন আলাই। তাহলে মাতুফ এবং মাতুফুন আলাই মিলে আল্লাহ ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল। সিলা। সিলাতুল ইসমুল মাউসুল। মাউসুল এবং সিলাতুল মাউসুল, এই পুরাটা ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে এই বিরব্বিকা, এটা আর রবের দ্বিতীয় সিফাত। তাহলে প্রথম সিফাত হইল আল কারিম, দ্বিতীয় সিফাত এই পুরা সেন্টেন্স। বুঝতে পারলেন? জি ওস্তাদ। এখন এই যে রব্বিন, এটা হচ্ছে মাউসুফ এবং সিফাত মিলে, তখন এই যে গর্রক, এটা এই পুরাটা একটা সেন্টেন্স। এই পুরা সেন্টেন্স হয়ে এই পুরাটা হবে মা এই মুক্তাদার খবর। বুঝতে পারলেন? এই মুক্তাদা এবং খবর জুমলাতুন ইসমিয়া হয়ে তখন এই যে ইয়া হারফুন নিদা এর মুনাদা, তখন এই যে ইয়াটা হচ্ছে হারফুন নিদা, আইয়ুহাল ইনসান মুনাদা, এবং এটা হচ্ছে তার জওয়াবুন নিদা। আবুল নিদা। বুঝতে পারলেন? হারফুন জি নিদা, মুনাদা, জওয়াবুন নিদাটা। জি জি। এবং জওয়াবুন নিদার সাথে আরো কিছু বিষয় অ্যাড হবে, ফি আই সূরাতিম মা শারাক্কাবাক, এটা যেহেতু আমরা সামনের ক্লাসে পড়বো, এটাও এখানে অ্যাড হবে। তাহলে এখান থেকে আমরা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তাই এই অংশটা আমরা বুঝে গেছি আলহামদুলিল্লাহ, নাকি এটাও লিখে দিব? জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। এটা আমাদের বোঝা গেল, তাই না? বাকি সকলে বুঝেছি? সহজ। এখানে যে খলাকা ফেল, তার মধ্যে হুয়া দমির ফাইল, কাটা মাফুলুন বিহি, বিহি। ফেল ফাইল মাফুলুন বিহি মিলে মাতুফুন আলাই, ফা হারফুল আতফ, সাওয়াকা এটাও ফেল ফাইল, হুয়াটা মাফুলুন ফাইল, কাটা হচ্ছে মাফুলুন বিহি, ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে মাতুফ, মাতুফ। বাদ আলাকা আরেকটা মাতুফ। আরেকটা তাহলে মাতুফ। দুই মাতুফ এবং তার পূর্বে মাতুফুন আলাই মিলে আল্লাযী এর সিলা, সিলা। ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে এই রবের দ্বিতীয় সিফাত। তাহলে এই রব তার প্রথম সিফাত এবং দ্বিতীয় সিফাত মিলে বি হারফুল জরের মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক গররাকা এই ভার্বের সাথে, তখন ফেল ফাইল মিলে জুমলাতুন ফিলিয়াতুন হয়ে ফি মাহাল্লি রফইন খবরুন, এই যে মা এর খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে জওয়াবুন নিদা। তাহলে হারফুন নিদা, মুনাদা এবং জওয়াবুন নিদা। বুঝতে পেরেছি আমরা? জি, যদি বুঝতে পারি তাহলে বলুন, না হলে তো মনে হচ্ছে বুঝতেছেন না। বুঝতে পারতেছি কি আমরা? বুঝি, কিন্তু কঠিন আছে তো ওস্তাদ জি একটু। এই জন্য এইভাবে একটু বলে দিলাম যে একসাথে করে, তাই না? সহজে যখন আমরা মিলাবো তখন তো মিলাতেই পারবো। আমি একটু যে কালার করে দিচ্ছি, হারফুন নিদা কোনটা, মুনাদা কোনটা এবং জাওয়াবুন নিদা কোনটা একটু কালার করে দিই, তাই না? যেন আমাদের বোঝাটা সহজ হয়। এই যে মা গররাকা, এই পুরাটা হচ্ছে জওয়াবুন নিদা। বুঝতে পারলেন? ইয়া এটা হচ্ছে হারফুন নিদা, এবং আইয়ুহাল ইনসান মুনাদা, মা মুনাদা, গররাকা বিরব্বিকাল কারীম জওয়াবুন নিদা। জবাবুন নিদা। এখন হারফুন নিদা, মুনাদা এবং জওয়াবুন নিদা মিলে একটা সেন্টেন্স হয়, এই সেন্টেন্স গুলো জুমলাতুন নিদা ইয়া বলে। অথবা এটাকে আমরা এভাবে না বললেও জাস্ট আমরা এখানে কোনটা হারফুন নিদা, মুনাদা, জওয়াবুন নিদা, এই বিষয়গুলো বুঝতে হারফুন পেরেছি। নিদা, মুনাদা আর জবাবুন নিদা। হ্যাঁ, এই যে তিনটা এখানে লেখা আছে, এখান থেকে দেখবেন, এবং এই তিনটা আমরা কিভাবে এখানে খুঁজে পেলাম এটা খুঁজে বের করবেন। বুঝতে আচ্ছা। পারলেন? হ্যাঁ হ্যাঁ। এখানেও আমি কালারটা একটু মেসিং করে দেই যেন আমরা বুঝতে পারি সহজেই। এটাকে আমরা ওস্তাদ বেগুনি জুমলাটাকে কি কালার। বলে? আহ, হ্যাঁ, জুমলা তো নিদায়ুন। জুমলাতুন নিদাইয়া। আচ্ছা, এটাকে আমরা নিদাইয়া। একটু লিখে দিই। হ্যাঁ, জি এই যে
এখানেই পূর্বেই লিখে দিচ্ছে, এখানে এই যে এই তিনটাই তো, এই তিনটাই থাকবে। এই তিনটা মিলে যে সেন্টেন্স হয়, এই সেন্টেন্স কি বলা হয়? জুমলাতুন নিদাইয়াতুন। নিদা ইয়াতুন। বুঝতে পারলেন? জি জুমলাতুন নিদা ইয়া, জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন শারতিয়া, জুমলাতুন নিদাইয়া, হয় না? জি জি ওইগুলোর মতো এটা একটা জুমলা বা সেন্টেন্স হয়। এই তিনটা মিলে হারফুন নিদা, মুনাদা, জওয়াবুন নিদা মিলে জুমলাতুন নিদা ইয়া হয়। বুঝতে পেরেছেন আপা? জি জি। শুক্রিয়া। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার? কোনো জি। প্রশ্ন আছে আমাদের? না, শুক্রিয়া। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ একটু নক করবেন। ওস্তাদ জি আপনার এই বিকাশ নাম্বারটা একটু কাইন্ডলি এখানে দিয়ে দিন তো। আমার বিকাশ নাম্বারটা হচ্ছে ওই যে আমাদের গ্রুপে দেওয়া আছে। তারপরে আমি একটু এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বিকাশ নাম্বার এই দুইটাই লিখে দিচ্ছি, হ্যাঁ। একটু দিয়ে দেন, জি জি জি, আমি রাইট। এই উঠাই আপনারা দিই। অনেকে হয়তোবা অনেক সময় কাউকে যদি জয়েন করাতে চান তখনও প্রয়োজন হয়। সবকিছুতে আমার হোয়াটসঅ্যাপ এবং দুইটাই দিয়ে দিচ্ছি, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ এবং বিকাশ দুইটাই দিয়ে দেন। ওকে, এটাই ঠিক। হোয়াটসঅ্যাপ নাম্বার 01708 4টা 380। আমার নাম হচ্ছে মুফতি ইসমাইল ইয়াকুব, এভাবে আমরা পেয়ে যাবেন, হ্যাঁ। এটা আমার বিকাশ 01708 4টা 380, ইসমাইল ইয়াকুব। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ নাম্বার। আমাদের যেহেতু নতুন সূরাটা শুরু হয়েছে, এজন্য আমরা চেষ্টা করব আমাদের পরিচিত জন যারা আছেন তাদেরকে আমরা আমাদের ক্লাসে অংশগ্রহণের জন্য দাওয়াত দেব ইনশাল্লাহ। আমাদের এই সূরাটা নতুন ভাবে শুরু হয়েছে, এই জন্য আমাদের ক্লাস মাত্র একটা ক্লাসই হইলো। ছোট সূরা, আমাদের হয়তো বা আর এক দুইটা ক্লাসে এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সকলেই আপনাদের পরিচিত জন যারা আছে তাদেরকে একটু আমাদের ক্লাসে অংশগ্রহণের জন্য দাওয়াত দিবেন। তাহলে আমাদের দিনই কাজে একটু সহায়তা হইলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুন এবং এর জাযায়ে খায়ের দান করুন। আমিন। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করি। কোনো প্রশ্ন আছে আপনাদের? তারপরেও পড়তে গিয়ে যদি কখনো কোনো প্রশ্ন হয় তাহলে অবশ্যই আমাকে ওই যে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করবেন ইনশাল্লাহ। আমি এখানে ওই 24 ঘন্টা থাকি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই। যদি কখনো কোনো প্রশ্ন করেন উত্তর দেওয়ার চেষ্টা করি। যারা প্রশ্ন করেন হয়তো বা তারা পাবেন, উত্তর পেয়েছেন। এজন্য আমার কাজই এটা। এখানে আপনারা যে কোনো সময় যদি আপনি আমি, কি ওই ব্রিগেডিয়ার শাহ আলম স্যারের ওখানে ওই হ্যাঁ অফিসে রাইট, হ্যাঁ থাকেন? ওই অফিসেই থাকি স্যারের ও এখানে। আপনার সাথে আমার দেখা হয়েছে, আমি গিয়েছিলাম তো ওই মুফতি রাইট, জুবাইর। হ্যাঁ স্যার আপনার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, যে আহ, ও জুবাইর ওখানেই স্যারের থাকেন তো সাথে, না? হ্যাঁ ওখানেই থাকি আমি। ওই কয় নাম্বার রোড, কয় নাম্বার বাসা যেন? এটা হচ্ছে ওই যে 12 নম্বর রোড, 908 নম্বর বাসা, এভিনিউ 2। 908। জি স্যার। রাইট। ওকে স্যার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।